আসসালামু আলাইকুম বন্ধুরা, চাল বাটাবাটির ঝামেলা ছাড়া চিড়া দিয়ে খুব সহজেই তোমরা এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। কোনো প্রকার ভাপে দিতে হবে না বা রৌদ্রে দিতে হবে না, খুব সহজভাবেই কিন্তু তোমরা এটা তৈরি করে নিতে পারবে। আর কতটা সোজা দেখলেই বুঝতে পারবে। তো এখানে প্রথমে আমি 2 কাপ পরিমাণ সাদা চিড়া নিয়ে নিয়েছি। এখন এই চিড়াটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আর এই চিড়াটাকে কিন্তু আমি পানি পাল্টিয়ে 2 বার ধুয়ে নিয়েছি। তো চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। আর এই পানিটা দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। এখানে সাদা চিড়া আমার পানিটা একটু কম লেগেছে, তবে লাল চিড়ার ক্ষেত্রে কিন্তু পানি একটু বেশি লাগতে পারে। দেখো পানিটা ঠিক এরকম চিপচিপা ভাব থাকবে, এরকমভাবে আমি পানিটা দিয়ে দেব। এখন এটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তো ফিরে আসলাম আমি 10 মিনিট পরে। তো 10 মিনিট পরে দেখুন চিড়াগুলো কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। আর এই অবস্থায় আমি চিড়াগুলো এখন ব্যালেন্ড করে নেব। আর এখানে আমি একটা ব্যালেন্ডারের জার নিয়ে নিয়েছি, এর মধ্যে চিড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি চিড়াগুলো ব্যালেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। আর এটা যেহেতু চিড়া, এটা কিন্তু সহজেই মিহি করে বেটে নিতে পারবেন। তো দেখুন আমি কত সুন্দরভাবে এটাকে মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটিতে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আর ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো চিড়া এভাবে ব্যালেন্ড করে নেব। আমি 2 বারে দিয়ে এটাকে এইভাবে ব্যালেন্ড করে নিয়েছি। আর আর এই পেস্টটা কিন্তু ঠিক এরকম করেই তৈরি করে নিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। আর এখন এই পেস্টটাকে আমি একটা চালনির সাহায্যে চেলে নেব। শিরিঞ্জ পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু কোনো রকম দানাদার ভাব থাকা যায় না, তাতে কিন্তু শিরিঞ্জ পিঠা হয় না। এই চিড়াটা কিন্তু অনেকটা মিহি করে আমরা পেস্ট করে নিয়েছি, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক সময় ধান থাকে বা অনেক চিড়া ভিজলো না, এজন্য এটাকে এইভাবে করে চেলে নিতে হবে। আর এই চালার কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে। তবে চাল বাটার চাইতে কিন্তু এই চালার কাজটা কিন্তু তেমন কোনো কঠিন ব্যাপারই না, কারণ চাল বাটা যে কতটা কষ্ট যে শিরিঞ্জ পিঠা চাল বেটে তৈরি করে সে জানে। তো সবগুলো কিন্তু আমি চেলে নিয়েছি। এখন এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর 2 ভাগে ভাগ করে এখানে আমি একটা বাটির মধ্যে ফুড কালার মিশিয়ে দেব। এখানে আমি জর্দার কালারটা মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটা সাদাও রাখতে পারেন বা যে কোনো কালার আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই দুটোর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এই লবণটা দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে লবণটা এর সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, চাল বাটার চাইতে কিন্তু এভাবে করে যদি শিরিঞ্জ পিঠা তৈরি করো, সেটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। তো সবগুলো মেখে নেওয়ার পরে এখন আমি এখানে একটা ডিস্ক নিয়ে নিয়েছি। এখন এই ডিস্কের মধ্যে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি। এই কাগজে সামান্য তেল মেখে নিচ্ছি, এতে পিঠাগুলো সহজেই তুলে নেওয়া যাবে। এখন এই সিরিঞ্জের মধ্যে আমি চামচের সাহায্যে এইভাবে করে এই ব্যাটারটা ভরে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও এটাকে ভরে নিতে পারো। সিরিঞ্জের মধ্যে হাত দিয়ে বা চামচ দিয়ে যেভাবেই পুরটা ভরেন না কেন, একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন এর মধ্যে বাতাস না থাকে। বাতাস থাকলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তো এখন আমি পিঠাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজভাবে পিঠাগুলো তৈরি করা যায়। তো চিড়া দিয়ে কিন্তু আপনারা এরকম সহজভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে, আরেকটা পিঠা আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি অন্য কালারের। আর এভাবে তৈরি করলে কিন্তু এর মধ্যে কোনো প্রকার দানাদার ভাবও না থাকে, খুব সহজে স্মুথলি এগুলো তৈরি করা যায়। তো একইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। তো আমি কিন্তু সব পিঠাগুলো দেখুন তৈরি করে নিয়েছি। আর এই পিঠাগুলো কিন্তু ভিডিও দেখে বুঝতেই পেরেছেন আমি রাত্রে তৈরি করেছি। এখন এগুলো আমি সারা রাত্রের জন্য ফ্যানের নিচে রেখে দেব। তো এগুলো শুকাতে আমার একদিন সময় লেগেছে। তো সব পিঠাগুলো আমি শুকিয়ে নিয়েছি দেখুন। আর এই অবস্থায় কিন্তু এগুলো সংরক্ষণ করে আপনারা সারা বছরের জন্য রেখে দিতে পারেন। দেখুন শুকানোর পরে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত পারফেক্টভাবে হয়েছে। তো চুলায় তেল গরম দিয়ে আমি এখন পিঠাগুলো আপনাদের ভেজে দেখাবো। আর এটা কিন্তু অবশ্যই ভালোভাবে তেল গরম করে ভেজে নিতে হবে। ভাজার পরে এক একটা পিঠা ফুলে কত বড় হয়ে যাচ্ছে। দুটো পিঠে দিলেই একেবারে কড়াই ভরে যাচ্ছিল। আমার তো ভাজতে খুবই ভালো লাগছিল। তো বন্ধুরা দেখলে তো কত সহজভাবে ভাপ দেওয়ার ঝামেলা ও রৌদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। চালের পিঠার চাইতে কিন্তু এই চিড়ার পিঠাটা কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো হয়। তো আমি এখানে অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি দেখো। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাজার পরও এটা কত পারফেক্ট হয়েছে।
তো ভালো লাগলে নিজেরা অবশ্যই ট্রাই করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।